দেখো এই লোকটার কাছে এত এত টাকা ছিল যে প্রায় 300 কোটি টাকার মতো বছরে ইঁদুরেরাই কেটে ভ্যানিশ করে দিত। আর এছাড়া আমরা টাকার বান্ডেলগুলো বাঁধার জন্য যে রাবারগুলো ব্যবহার করে থাকি সেগুলোই তার বছরে কিনা লাগতো প্রায় 3 লক্ষ টাকার। ভাইরে চিন্তা করেছিস তাহলে কত টাকা। আর তার বাড়িতে কি কি আছে তার জানলে তুমি কি ইলন মাস্ক শুদ্ধ কান্না শুরু করে দিবে। এই বাড়িটা এত বড় ছিল যে এই বাড়িটিতে একটি প্রাইভেট এয়ারপোর্টও ছিল, তাছাড়া 6টি হেলিকপ্টার সহকারে 15টি বিমানও ছিল। আর রেসিং ট্র্যাকের কথা তো নাই বলি। আর বিকালে হাঁটাহাঁটি করার জন্য তার নিজেরই একটা চিড়িয়াখানা ছিল যেখানে অনেক অসাধারণ প্রাণী ছিল। আর এখানে কি মালটা থামানো মানুষ, এবার তো আমার ড্রাগন লাগবে। এবার তাহলে বলো সাধারণ মানুষ থাকলে কি এরকম একটা ড্রাগনের কঙ্কালও রাখতে পারে তার বাড়িতে? ভাইরে এরপরে চিন্তা করো এই লোকটার কাছে কত টাকা থাকলে দেশের প্রেসিডেন্টকে সরাসরি বলতে পারে আমাকে যত যাই হোক গ্রেফতার করা যাবে না, আমি বিনিময় দেশের যত ঋণ আছে 10 মিলিয়ন 30 মিলিয়ন যত মিলিয়ন ডলারই লাগে আমি দিব। কিন্তু সরকার রাজি হয় না। এতে কি হয়, এতে আমাদের ভাই সাহেবের মটকাটা অনেক গরম হয়ে যায় এবং নিজের জন্য নিজে একটি জেল তৈরি করে। আর যেটা জেল ছিল সেটা ছিল একটা মহল। কিন্তু এরপরে সে যখন জানতে পারে সরকার তাকে আসল জেলে রাখতে চায় তখন সে নিজের জেল থেকে পালিয়ে যায়। আর এমন অবস্থায় তাদের অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর এর কারণে কোনো উপায় না দেখে সেই অবস্থায় তাপ নেওয়ার জন্য 2 মিলিয়ন ডলার ক্যাশ দিয়ে আগুন ধরায়। এমনটা করতে পারে কারণ এই লোকটা প্রায় প্রতি সপ্তাহে 400 কোটি টাকার মতো কামাইতেছিল, কারণ এই লোকটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ স্মাগলার পাবলো এসকোবার।